হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের পর্বতে আমি তৈরি করে দেখাচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরে ফ্রাইড রাইস রেসিপি। সামনেই পুজো, আর এই পুজোর দিনগুলোকে আরও স্পেশালভাবে কাটানোর জন্য আপনারা কিন্তু এইভাবে ফ্রাইড রাইস বানাতে পারেন। ভীষণই সহজভাবেই আজকে তৈরি করে দেখিয়েছি। তো এই ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস এবং কাঁচা লঙ্কা। এখানে আমি গাজরগুলোকে লম্বালম্বিভাবে এইভাবে করে কেটে নিয়েছি, আর এইদিকে ক্যাপসিকাম মাঝারি মাপের করে একটু সরু সরু করে কেটে নিয়েছি। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে নিয়েছি চাল। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি এবং চালগুলোকে এবার ধুয়ে নিচ্ছি। এই রকমভাবে একদম হালকাভাবে চালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। খুব বেশি এখানে প্রেস করা যাবে না, তা না হলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। এইবার এই চালগুলোকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। অন্যদিকে 1 বাটি কাজু নিয়েছি এবং নিয়েছি কিশমিশ। জল দিয়ে এইগুলোকেও ভিজিয়ে রাখছি। অন্যদিকে 1 ঘন্টা পর এই বাসমতি চালগুলো কিন্তু খুব ভালো করে ভিজে গেছে। আর আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন চালগুলো কিন্তু আগের থেকে একটু সাদা হয়ে গেছে। এবার এই চালগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য জল বসিয়ে দিয়েছি এবং জলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে লবণ। আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গোটা এলাচ এবং সামান্য কিছুটা জিরে। 1 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে আবারও ভালো করে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। জলটা ভালো করে ফুটে আসলেই এবার ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। এখানে গোটা মশলাগুলো ব্যবহার করেছি এই জন্য যাতে ফ্রাইড রাইসের স্বাদটা কিন্তু আরও ভালো হয়। চাপা দিয়ে চালগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। আর অবশ্যই আপনারা চালটাকে সেদ্ধ করার সময় হয় ভিনিগার নয়তো রিফাইন্ড অয়েল দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভাতগুলো একদম ঝরঝরে হয়ে থাকবে। চাপা দিয়ে চালগুলো সেদ্ধ করে নিচ্ছি। এখানে কিন্তু পুরোটা সেদ্ধ করছি না, একদম 80% মতো আমি চালটা সেদ্ধ করে নিয়েছি। এখানে পুরো চালটা কিন্তু সেদ্ধ করা যাবে না। প্রায় 80% মতো ভাতটাকে সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি। ভাতের থেকে যে এক্সট্রা জল আছে সেটাকে ছড়িয়ে নিচ্ছি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে। এরপর ভাতটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছি এবং 3 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এবার এখানে ঘি এবং রিফাইন্ড অয়েল ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর একটু হালকা নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। আবারও একটু ভালো করে এখানে নাড়াচাড়া করে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম। সব কিছু একটু আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এবার এগুলোকে একটু সাইড করে মাঝখানে এবার দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমিশ। সব কিছু এখানে আবারও ভেজে নিচ্ছি। এই সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজতে হয় না, একদম হালকা করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। এইবার ওই এক্সট্রা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং সেদ্ধ করা ভাত। আর এই যে সবজিগুলো ভেজে রাখলাম সেগুলো দিয়ে নিচ্ছি। এবার ভালো করে একটু হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি কিন্তু এখানে ভাজা যাবে না। এবার ফ্লেমটাকে একটু লোতে করে এখানে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিনিটাকে গোটা রাখতে পারেন। তারপর 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবং বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি গুঁড়ো চিনি এই জন্য ব্যবহার করেছি যাতে ভাতের সাথে চিনিটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি মিশে যায়। 2 মিনিট লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু সহজেই তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপি। সামনেই পুজো এবং এই পুজোর দিনগুলোকে আরও বেশি স্পেশালভাবে কাটানোর জন্য আপনারা কিন্তু এইভাবে করে ফ্রাইড রাইস বানিয়ে খেতে পারেন।
ভীষণই সহজভাবে তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। একদম ঝরঝরে ফ্রাইড রাইস। নিরামিষ দিনেও কিন্তু এই ফ্রাইড রাইস খুব সহজেই এটা তৈরি করতে পারেন। তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও এইভাবে করে বাড়িতে ফ্রাইড রাইস বানিয়ে খাবেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। ধন্যবাদ।